উপস্থিতি থাকলে আমি নিচে যাবো, আমরা উপস্থিত সব নিয়ে আসতে ঢুকতেছে। আচ্ছা কথা শোনা যাচ্ছে দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, শোনা যাচ্ছে কথা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হলে আমি শুরু করি। একটু শেষ করেছি। সবকিছু রেডি রাখতে হবে, কথা বুঝছো? আসলে শিশুটা আসনাদ নাই, একটু নতুন একটা ছবি আছে। শেষ করে শেষ করে কনসেন্ট্রেশনটা মনে হচ্ছে তুমি কেন এতক্ষণ দাঁড়ায় আছো যে তুমি বহুত আগে তো নিয়ে আসতে পারতো, ফোন করো আবার একদম সব মানে ইয়ে হয়ে গেছে, সাহেব হয়ে গেছে। তুমি একজনকে ফোন করো, সে আবার বিছাবে আনবে, কেন তুমি নিজের কাজ নিজে করতে পারছো না? তো ম্যাডাম বলছে এটা একটু নিয়ে আসলাম। আসবেন, ক্লাস শেষ করি তারপর
হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ গো, ওয়ালাইকুম আসসালাম। শুরু করি, হ্যাঁ? আমরা যেটুকু মানে পড়েছিলাম সেদিন লাস্ট ক্লাসে, সেটা লাইফ সাইকেল অফ এন্টাইম বা হিস্টোলাইটিকা, তাই না? আমরা যে জি ম্যাম। পয়েন্টগুলির উপর খুব এমফেসিস দিয়েছি, একটা হচ্ছে হোস্ট, ডেফিনিটিভ হোস্ট অবশ্যই ম্যান, মানে ম্যানের মধ্যে তার দুটো সাইকেলে চলছে, সেই জন্য থেকে ভালো হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। ইনফেক্টিভ স্টেজ হচ্ছে, শুধু সিস্ট বললে হবে না, বারবারই আমি বলছি, ম্যাচিউর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকোরাল রুট, সাইট অফ লিশন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, দ্যাট মিন্স সিকাম এন্ড কোলন। প্যাথোজেনিক স্টেজ হচ্ছে ট্রোপোজয়েড। তাহলে এখান থেকে আমরা একটু বেরিয়ে ছবিটা একটু দেখি। লাইফ সাইকেল পড়ার আগে আমাদের দুটো টার্ম একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে এক্সিস্টেশন আর একটা হচ্ছে এনসিস্টেশন। এক্সিস্টেশন মানে হচ্ছে it is the process of transformation of the cyst to tropozoid and occur in the ilia. তাহলে সিস্ট থেকে যে ট্রোপোজয়েডটা হবে, অফ করে দেন, সিস্ট থেকে যে ট্রোপোজয়েডটা হবে সেটাকে বলা হচ্ছে এক্সিস্টেশন। তার মানে সিস্টে যখন কোন একটা পার্সন কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কের মাধ্যমে ঢুকবে, যখন আইলিয়ামে আসবে তখন সিস্ট থেকে ট্রোপোজয়েড হবে। এটা আমরা ডিটেলস পরে দেখছি। এটাকে বলা হচ্ছে এক্সিস্টেশন। And during this process, a quadrinucleated cyst give rise to a tropozoid form. That means it amebuli. তাহলে চারটা যে তার নিউক্লিয়াস আছে সেগুলি ডিভিশন হবে এবং চারটা থেকে আটটা ট্রোপোজয়েড ফর্ম তৈরি হবে, each one of which is being capable of developing into a tropozoid। তার মানে আটটা হচ্ছে। এই প্রসেসটাকে আমরা বলছি এক্সিস্টেশন। এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু ইউ মিন বাই এক্সিস্টেশন। তাহলে লাইফ সাইকেলে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা এক্সিস্টেশন কাকে বলে। তাহলে সিস্ট থেকে যে ট্রোপোজয়েড হবে সেটাকে আমরা বলছি এক্সিস্টেশন। এখানে কয়টা ট্রোপোজয়েড তৈরি হবে জিজ্ঞাসা করবে, এইটা কি করে হবে, কারণ চারটা নিউক্লিয়াস থেকে বাই বাইনারি ফিশন সেখানে হচ্ছে আটটা অ্যামিবলি, each one of which is capable of developing into the tropozoid. এটা হচ্ছে এক্সিস্টেশন। আরেকটা টার্ম আছে এনসিস্টেশন। তাহলে তার অপোজিটটা হবে ট্রান্সফরমেশন অফ দ্য ট্রোপোজয়েড ইনটু দ্য সিস্ট এন্ড অকার ইন দ্য লুমেন অফ দ্য কোলন। এটাকে বলা হচ্ছে এনসিস্টেশন। তাহলে ট্রোপোজয়েড, সিস্ট থেকে ট্রোপোজয়েড, ট্রোপোজয়েড থেকে যখন আবার সিস্ট হবে কোলনের মধ্যে, সেটাকে আমরা বলছি এনসিস্টেশন। তাহলে এখন আমরা লাইফ সাইকেলটা দেখি। তাহলে দেখো, প্রথমে এটা হচ্ছে ইনজেস্টেড সিস্ট না, ম্যাচিউর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম অফ দ্য ইন্টারভেস্ট্রোলাইটিকা। তাহলে চারটা নিউক্লিয়াস, এটা হচ্ছে সিস্ট। ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো, ইনজেস্টেড বাই কন্টামিনেটেড ফুড এন্ড ড্রিঙ্কস। কোথায় চলে যাবে এই সিস্টটা, যখন আইলিয়ামে যাবে তখন কি শুরু হবে, তখন কি হবে, তখন এই সিস্ট থেকে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে ইম্যাচিউর সিস্ট বলে আমরা তো যাচ্ছি না। সিস্ট থেকে আমরা কি তৈরি হবে, তখন ট্রোপোজয়েড ফর্মটা তৈরি হবে। আর চারটা নিউক্লিয়াস থেকে আটটা ট্রোপোজয়েড ফর্ম তৈরি হবে। এটা কোথায় হবে, এটা হচ্ছে এটা কোথায় হবে, এটাকে আমরা কি বলছি এক্সিস্টেশন। এই প্রসেসটা কোথায় হবে, আইলিয়ামে হচ্ছে। তাহলে সিস্ট থেকে ট্রোপোজয়েড ফর্ম হচ্ছে। এখন দেখো তার যে ইন্টেস্টাইনাল অ্যামিবিসি সে তৈরি করবে, তাহলে কিভাবে তৈরি করবে। এখন এই ট্রোপোজয়েড ফর্মটা হচ্ছে মেইন প্যাথোজেনিক, সেরকম এটা একটু সরান্ত, ট্রোপোজয়েড ফর্মটা হচ্ছে মেইন প্যাথোজেনিক ফর্ম অফ এন্টাইম বা হিস্টোলাইটিক। এটা একটু সরান্ত, এন্টাইম বা হিস্টোলাইটিক। এই যখন ট্রোপোজয়েড হচ্ছে, তাহলে এক্সিস্টেশনের মাধ্যমে সিস্ট থেকে ট্রোপোজয়েড হলো, অ্যানিল কোথায় হলো, আইলিয়ামের মধ্যে। এখন যে প্যাথোজেনিক ফর্মটা ওরা করবে, প্যাথোজেনেসিস করবে, সেটা সিকাম এন্ড কোলন। এক্সিস্টেশন ঠিক আইলিয়ামের মধ্যে হচ্ছে, কিন্তু মেইন কলোনাইজেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে সিকাম এন্ড দ্য কোলন। কি কলোনাইজেশন হচ্ছে, সেটা হচ্ছে ট্রোপোজয়েড ফর্ম, এন্ড দিস ইজ দ্য প্যাথোজেনিক ফর্ম অফ এন্টাইম বা হিস্টোলাইটিকা। তাহলে তার কি আছে যেটা দিয়ে সে প্যাথোজেনেসিস করছে। তাহলে ট্রোপোজয়েড ফর্মটা যেই মাত্র তৈরি হচ্ছে, সেই ট্রোপোজয়েড ফর্মে কিছু এনজাইম আছে, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে হিস্টিওলাইসিন। যে হিস্টিওলাইসিন দিয়ে ট্রোপোজয়েড ফর্মটা ইন্টেস্টাইনাল মানে কোলনিক লেয়ারকে ইনভেড করে ফেলছে।
তোমরা একটা জিনিস মনে রাখবে, ও যে ডিজিজ করে সেটা হচ্ছে ডিসেন্ট্রি, ব্লাড থাকবে, সেজন্য ইনভেশনটা তোমরা মনে রাখবে, ইনভেশন। তাহলে ইনভেশন কি দিয়ে করছে, তার যে হেল্পিং হ্যান্ড আছে সেটা হচ্ছে হিস্টিওলাইসিস, সেটা দিয়ে সে ইনভেড করছে। ইনভেড করতে করতে কোলোনিক এপিথেলিয়াম সে মাস্কুলার লেয়ারে আসতেছে। মাস্কুলার লেয়ারে যেই মাত্র সে আসতেছে তখন সেখানে সে কলোনাইজেশন করে, সেখানে নেক্রোসিস করে একটা আলসার তৈরি করে, যে আলসারটাকে আমরা বলছি ফ্লাক্স শেপ আলসার। ফ্লাক্সের মতো, ফ্লাক্স তুমি সবাই দেখেছো, মুখটা ছোট থাকে। তাহলে ওই ফ্লাক্স শেপ আলসার তৈরি করতেছে মাস্কুলার লেয়ারের মধ্যে। ওই আলসারের মধ্যে ফ্লাক্স শেপ আলসার থেকে টাইম টু টাইম তোমার অ্যামিবা বের হচ্ছে, নেক্রোটিক ম্যাটেরিয়ালস গুলো বের হচ্ছে। এটা সবই কোথায় হচ্ছে, কোলোনিক এপিথেলিয়াম। তাহলে এখানে সে এটা করছে, যদি তুমি ট্রিট না করো তাহলে আবার যদি সে মাস্কুলার লেয়ার থেকে সাবমিউকাস লেয়ার থেকে চলে যায়, সেখান থেকে পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে যে সে লিভার অ্যাক্সেস করে, যদি আমরা ট্রিট না। আর অনেক সময় না গেলে সেখানে সে আলসার তৈরি করছে, এবং এই আলসার এখানে কিছু ট্রোপোজয়েড ফর্ম। তাহলে এই ট্রোপোজয়েড ফর্ম এখানে থাকতে থাকতে সে আবার কি করে, এই ট্রোপোজয়েড থেকে সিস্ট ফর্ম হচ্ছে, যে সিস্টটাকে আমরা বলছি, এই প্রসেসটাকে আমরা বলছি এনসিস্টেশন। এনসিস্টেশন আমরা বলছি ট্রোপোজয়েড থেকে যখন আবার সিস্ট হচ্ছে, এবং এই সিস্টে তখন টাইম টু টাইম স্টুল দিয়ে পাস করে। এটা হচ্ছে অ্যামিবিক, যেহেতু সে আলসার তৈরি করছে, ফ্লাক্স শেপ আলসার, স্টুলের সাথে ব্লাড মিউকাস এগুলি যাচ্ছে, এবং এই ট্রোপোজয়েডটা আবার ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে কনভার্ট হচ্ছে সিস্টিক ফর্ম, সিস্টার স্টুল দিয়ে পাস করে আবার কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কস এর মাধ্যমে অন্য একটা পার্সনে ঢুকে তার লাইফ সাইকেলটা সে কন্টিনিউ করছে। তাহলে এটা হচ্ছে তার লাইফ সাইকেল। তাহলে লাইফ সাইকেলটা তুই ছবি দেখবে শুধু, আমরা পরে যেতে আসছি। তাহলে সিস্টটা কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কস এর মাধ্যমে ঢুকলো, ঢুকে হচ্ছে লুমেন, রিটার্ন টু দ্য ইন্টেস্টাইনাল লুমেন, সেখানে সে কনভার্ট হলো এক্সিস্টেশনের মাধ্যমে ট্রোপোজয়েড। সে ট্রোপোজয়েড এখানে প্যাথোজেনেসিস করছে, রিমেন ইন দ্য লুমেন অফ দ্য কোলন। উল্টা দিক থেকেও তোমরা আসতে পারো। তারপরে সে ট্রোপোজয়েড আবার সিস্ট হয়ে টাইম টু টাইম ইন্টেস্টাইনাল লেয়ারকে পাস করে ফেলছে। আবার অনেক সময় যেটা আনট্রিটেড, যেমন সাবমিউকাস মানে মাস্কুলার লেয়ার থেকে যদি সাবমিউকাস লেয়ারে আসে, তাহলে এই যে ট্রোপোজয়েড ফর্মটা যেটা থাকছে, এই যে ট্রোপোজয়েড ফর্ম, সেই ট্রোপোজয়েড ফর্ম থ্রু পোর্টাল সার্কুলেশন এন্টার ইনটু দ্য লিভার অথবা ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি। তাহলে এটা হচ্ছে তার লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলটা আমরা, এটা বুঝতে পেরেছো তোমরা সবাই? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ইজি করে তোমরা এটা দেখবে। আমরা আবার আসতেছি লাইফ সাইকেলে। তাহলে সিস্ট আমরা বলেছি ম্যাচিউর কোয়াড্রিলেটেড সিস্ট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম। তাহলে লাইফ সাইকেলে যখন প্যারাসাইকোলজিতে তোমাদের এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। হোস্ট কে, ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, ইনফেক্টিভ ফর্ম। তাহলে ইনফেক্টিভ ফর্ম এখানে শুধু সিস্ট বললে হবে না, ম্যাচিউর কোয়াড্রিলেটেড সিস্ট। সেই সিস্টে কিভাবে ঢুকছে, ইনজেকশন বাই দ্য হিউম্যান অফ কন্টামিনেটেড ফুড এন্ড ড্রিঙ্কস। ঠিক আছে, এটা কোথায় যাচ্ছে, আইলিয়াম এর মধ্যে। আইলিয়ামে যাওয়ার পরে সিস্ট ইজ কনভার্টেড ইনটু দ্য ট্রোপোজয়েড, এটাকে আমরা বলছি এক্সিস্টেশন। ঠিক আছে, তাহলে ট্রোপোজয়েড, এগুলি লিভার আছে, এগুলো আমরা পরে যাব। ট্রোপোজয়েডটা এখানে তৈরি হচ্ছে। ট্রোপোজয়েড তারপরে যেটা আমরা বলবো যে ট্রোপোজয়েড ইনভেড ইন কোলন এবং কোলোনিক এপিথেলিয়া বাই দেয়ার হিস্টিওলাইসিস। হিস্টোলাইসিন দিয়ে ইনভেড করছে সে। The trophozoite invade the colonic epithelium by histiolysis, and that cause localized necrosis. As the lesion reach when the lesion reach the submucous layer, তখন কি হবে, তখন এখানে নেক্রোসিস করে একটা ফ্লাক্স শেপ আলসার তৈরি করবে। এটাকে বলা হচ্ছে ফ্লাক্স শেপ আলসার। Then the trophozoite is converted into the cyst form in the lumen of the colon, যেটাকে আমরা বলছি encystation, and this cyst is excreted through feces. তাহলে কিছু জিনিস আমাকে মনে রাখতে হবে। Mature coordinated cyst is the infective form through contaminated food and drinks। খুব ইজি করে সামারিটা যদি আমি বলি, তাহলে সিস্ট ট্রোপোজয়েড হবে কোথায়, এটা কিন্তু একটা এমসিকিউ আইলিয়ামের মধ্যে, যেটাকে আমরা এক্সিস্টেশন বলি। একটা সিস্ট থেকে কয়টা ট্রোপোজয়েড হবে, 8টা ট্রোপোজয়েড হবে। দেন দিস ট্রোপোজয়েড ইনভেড দ্য
colonic epithelium by their histiolysin. So there is a little necrosis occur when this inflammation or this infection enter into the submucous layer. They form the flag-shaped ulcer. Flag-shaped ulcer. Then the tropozoid is converted into the cyst form, which is called the encystation in the lumen of the colon. The encystation কোথায় হচ্ছে? Lumen of the colon. Then cyst is excreted through feces. তারপরে আবার আরেকটা মানে ইনফেকশন কন্টিনিউ হতে পারে যদি কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কস এর মাধ্যমে এটা ঢুকে। কারণ ট্রোপোজয়েড ফর্ম দিয়ে তোমার প্যাথোজেনেসিস হতে পারবে না, কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত ভাইরাল থাকতে পারে না। সিস্ট হচ্ছে একটা রেজিস্ট্যান্স ফর্ম, স্টুল দিয়ে পাস করবে, অনেক সয়েল অনেক সময় অনেকক্ষণ থাকতে পারবে এবং কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কস এর মাধ্যমে আবার একটা হিউম্যানে ঢুকে সে প্যাথোজেনেসিস করবে। তাহলে এটা হচ্ছে তোমার প্যাথোজেনেসিস অফ ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস। আমরা ইন্টেস্টাইনে আছি, ট্রোপোজয়েড হিস্টিওলাইসিন সেটা কোলন এপিথেলিয়াম মাসকুলার লেয়ারে যখন যাবে তখন নেক্রোসিস হবে, ওখানে আলসার তৈরি করবে। যে আলসারটা কেন বলছি ফ্ল্যাগ শেপ আলসার। এন্ড আলসারের মধ্যে কি থাকবে? এই আলসারের মধ্যে আমাদের থাকবে ট্রোপোজয়েড ফর্ম এন্ড ইনফেক্টেড ম্যাটেরিয়ালস, নেক্রোটিক টিস্যুগুলি থাকবে। এটা হচ্ছে এবং এই ব্লাড এবং মিউকাস কোথা থেকে তার সাথে সাথে সিস্ট আসতে পারে, যেটা আমরা স্টুল দিয়ে পাস করবে। এটাকে আমরা যখন স্টুলের সাথে ব্লাড আসে তখন আমরা এটাকে বলি ডিসেন্ট্রি। আর যেহেতু এটি ইনভেড করেছে সুতরাং এটাকে ডায়রিয়া না হয়, এটা হচ্ছে ডিসেন্ট্রি হচ্ছে। ঠিক আছে? The pathogenesis of intestinal amoebiasis. খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাথোজেনেসিস অফ ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস এটা লাইফ সাইকেল থেকে কিন্তু চলে আসবে। ঠিক আছে? প্যাথোজেনেসিস তারপরে দেখো তোমরা এটাতে আবার লিখেছি, the organism is acquired by ingestion of cyst that is transmitted by the fecal load in contaminated food and drinks. The ingested cyst differentiated into tropozoid, that means the existation in the lumen, and colonize the cecum and colon. The tropozoid invade the colonic epithelium and secrete enzyme. তোমাকে এখানে জিজ্ঞাসা করবে সে কি করে ইনভেড করে, তাহলে মনে রাখতে হবে যে এনজাইম দিয়ে সে ইনভেড করে সেটা হচ্ছে হিস্টিওলাইসিন। এটা মনে রাখো, হিস্টিওলাইসিন। বারবার একই কথা বলে আসতেছে। তাহলে ট্রোপোজয়েড হিস্টিওলাইসিন দিয়ে হচ্ছে they then burrow their way deeper and deeper by continuous lysis of tissue till they reach the submucous coat. Here the amoeba rapidly multiply and pass into the various directions, dissolving all surrounding tissue. Ultimately, considerable area of the submucous is destroyed. To spelling ভুল আছে, submucous is destroyed. এত কিছু না বলে আমরা সরাসরি বলবো যে ওখানে একটা কি তৈরি করছে, ওখানে একটা ফ্ল্যাগ শেপ আলসার তৈরি করছে। এখানে হিস্টোলাইসিনের কথা পরে এসছে। আচ্ছা, তাহলে হচ্ছে submucous layer is destroyed and produce the flag shaped ulcer with pinhead size center and raised edge from which mucus necrotic cell amoeba is passed. So this is the pathogenesis of amoebic dysentery. ঠিক আছে? এটা ক্লিয়ার তোমাদের কাছে? ক্লিয়ার? জি ম্যাম, জি ম্যাম। তাহলে প্যাথোজেনেসিসটা তোমরা এইভাবে দেখবে। লাইফ সাইকেল যদি তোমরা না বুঝো তাহলে প্যাথোজেনেসিস পারবে না। হ্যাঁ, তাহলে প্যাথোজেনেসিসের লাইফ সাইকেলটা তোমাকে আগে পারতে হবে। তাহলে বড় ডিপার এন্ড ডিপার বাই কন্টিনিউয়াস লাইসিস অফ দ্য টিস্যু টিল দে রিচ দ্য সাবমিউকাস লেয়ার। তাহলে সাবমিউকাস লেয়ারে যখন তারা আসবে নেক্রোসিস করবে, একটা কনসিডারেবল এরিয়া ইজ ডিস্ট্রয়েড এন্ড প্রোডিউস এ ফ্ল্যাগ শেপ আলসার। ফ্ল্যাগ শেপ আলসারটা কি রকম সেটা জিজ্ঞাসা করবে। পিন হেড সাইজ সেন্টার এন্ড রেইজ এজ ফ্রম, এখানে কি থাকবে? ফ্রম হুইচ মিউকাস নেক্রোটিক সেল, তাহলে আরবিসি ডাব্লিউবিসি এগুলি থাকবে আর অ্যামিবা পাস্ট। এটা হচ্ছে প্যাথোজেনেসিস অফ অ্যামিবিক ডিসেন্ট্রি। এটা শেষ হলো, কত কিছু লিখেছি।
ঠিক আছে, এটা আমরা পরে আসবো, যাতে শুধু ইন্টেস্টাইনের মধ্যে থাকি। আর ইন্টেস্টাইনে অনেক সময় অ্যামিবিক ইনফ্লামেটরি আর গ্র্যানুলোমেটাস স্টিমার লাইক মাস তৈরি করে অনেক সময়, যেটাকে অ্যামিবোমা বলা হয়। মে ফর্ম ইন দ্য ইন্টেস্টাইনাল ওয়াল, sometimes growing sufficiently large to block the lumen of the intestine. তাহলে ইন্টেস্টাইন একটা হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস অথবা অ্যামিবিক ডিসেন্ট্রি, আরেকটা তৈরি করতে পারে অ্যামিবোম। এটা কি জিনিস? ইনফ্লামেটরি অ্যামিবোমা, নামটা শুনে মনে যাচ্ছে এটা একটা গ্র্যানুলোমেটাস টিউমার লাইক মাস তৈরি করে ইন্টেস্টাইনাল ওয়ালে, ইনফ্লামেশনের মাধ্যমে তৈরি করছে। সামটাইম এটা অনেক সময় বড় হয়ে যায়, এটা ব্লক করে। এটা কি কি অসুবিধা করে? ডিফিকাল্টি। অনেক সময় যদি এটা অনেক বেশি বড় হয়ে যায়, সেটা ব্লক দ্য লুমেন অফ দ্য ইন্টেস্টাইন। ঠিক আছে, ট্রোপোজয় may penetrate the muscular coat and serosate আগে বলেছি, leading to perforation into the peritoneal cavity, এবং সেখান থেকে ডিফারেন্ট জায়গায় চলে যেতে পারে। তাহলে এগুলো জিজ্ঞাসা করবে যে ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস ছাড়া ও আর কি কি করতে পারে। অ্যামিবোমা করতে পারে, এবং আনট্রিটেড কেসে সে কি করতে পারে, একদম লাস্ট পর্যন্ত সেরোসা পর্যন্ত যে পারফোরেশন অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। ঠিক আছে, এখন দেখো হোয়াট আর দ্য লিশন কজ বাই হিস্টোলাইটিক। আমরা দুটো লিশনকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টেস্টাইনাল লিশন আর একটা হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল লিশন। ইন্টেস্টাইনাল লিশনের মধ্যে আমরা ডিসকাসে করে ফেলেছি ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস এবং অ্যামিবিক ডিসেন্ট্রি। আর হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন দেখো এই যে আলসার, সেখান থেকে ট্রোপোজয়েড ফর্ম থ্রু পোর্টাল সার্কুলেশন দে এন্টার ইনটু দ্য লিভার, প্রথমেই লিভারে চলে যাবে। তাহলে অ্যামিবিক লিভার অ্যাবসেস অথবা হেপাটিক অ্যামিবিয়াসিস আমরা এটাকে বলি। সেখান থেকে লাং, ব্রেন, স্প্লিন এবং স্কিন, এগুলো একটু আনকমন। সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস, অ্যামিবিক লিভার অ্যাবসেস। আর কোথায় কোথায় হতে পারে? লাংয়ে হতে পারে অ্যাবসেস, সব জায়গায় অ্যাবসেস হবে, ব্রেন, স্প্লিন এবং স্কিন। তাহলে লিশন এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য লিশন কজ বাই হিস্টোলাইটিকা? দুটো, একটা ইন্টেস্টাইনাল আর একটা হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল। এবং এক্সট্রা ইন্টেস্টাইনাল মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেপাটিক অ্যামিবিয়াসিস। এক্সট্রা ইন্টেস্টাইনাল লিশনের মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, এটা হলো প্যাথোজেনেসিস, একসাথে পড়ে ফেলি। হেপাটিক অ্যামিবিয়াসিস। হেপাটিক অ্যামিবিয়াসিস তোমাকে কোনো কিছু চিন্তাই করতে হবে না, তুমি লাইফ সাইকেল তোমরা যদি বুঝে থাকো, ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস এর প্যাথোজেনেসিস যদি বুঝে থাকো, আমরা যে ছবিটা দেখিয়েছি সেখানে দেখো, এবং বারবারই বলেছি, যখন সে লার্জ কোলন এবং ইপিথেলিয়াম সেরোসার মধ্যে চলে আসবে, তখন পারফোরেশন অফ দা peritoneal cavity, and through portal circulation this tropozoid form enter into the liver. তাহলে ট্রোপোজয়েড ফর্ম কোথা থেকে লিভারে যাচ্ছে? ইন্টেস্টাইনে যে কোলনিক ইপিথেলিয়ার মধ্যে ট্রোপোজয়েড ফর্ম যেটা ছিল, সেটা বেস অফ দ্য আলসার থেকে কোথায় চলে যাবে? থ্রু পোর্টাল সার্কুলেশন দে এন্টার ইনটু দ্য লিভার। লিভারে যাওয়ার পরে এরা সব কলোনাইজেশন হবে, অবস্ট্রাকশন, সার্কুলেশন, লিভার সাইনোসয়েড গুলি সব ব্লক করে দিবে, তখন ওখানে নেক্রোসিস হবে, থ্রম্বোসিস হবে, ফার্স্ট নেক্রোসিস অফ দ্য লিভার সেল, সবগুলি একসাথে হয়ে সেখানে একটা অ্যাবসেস তৈরি করবে। যে অ্যাবসেসের মধ্যে তোমরা কি পাবে? এখানে কোন ফর্মটা পাওয়া যাবে দেখি তোমরা বলো, এখানে কোন ফর্মটা পাওয়া যাবে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। কোন ফর্মটা পাওয়া যাবে? এটা লিভার অ্যাবসেসের মধ্যে আমরা যদি পাসটাকে ড্রেইন করি তাহলে আমরা কোন ফর্মটা এখানে পাবো? ট্রোপোজয়েড। ভেরি গুড, ট্রোপোজয়েড। কারণ ট্রোপোজয়েডটা বেস অফ দ্য আলসার, যেটা কোলনে আলসার তৈরি করেছিল, প্লাগ শেপ আলসার, সেখানে কি ছিল? ট্রোপোজয়েড। ট্রোপোজয়েডটা ট্রোপোসিস্ট কিন্তু যে কিছু করতে পারবে না। ট্রোপোজয়েড যেটা ছিল সেটাই বেস অফ দ্য আলসার থেকে কোথায় চলে যাচ্ছে? লিভারে, এবং সেখানে সে অ্যাকুমুলেশন হয়ে অবস্ট্রাকশন, থ্রম্বোসিস, নেক্রোসিস করে লিভার অ্যাবসেস তৈরি করছে। তাহলে এখানে শুধুমাত্র ট্রোপোজয়েড ফর্মটা পাওয়া যাবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, প্যাথোজেনেসিস অফ হেপাটিক অ্যামিবিয়াসিস। তাহলে এটা হচ্ছে which is assumed to be due to microemboli including trophozoite from the base of the ulcer of the colon.
এটা তোমাকে জিজ্ঞাসা করবে কোন ফর্মটা কোত্থেকে যাচ্ছে, তাহলে বেস অফ দ্য আলসার থেকে কোন ফর্মটা যাচ্ছে, ট্রোপোজয়েড ফর্ম। আমরা সবসময় বলেছি ট্রোপোজয়েড ফর্ম ইজ দ্য প্যাথোজেনিক ফর্ম carried through the portal circulation into the liver. লিভারে যাওয়ার পরে ওরা অনেকগুলি একসাথে হবে, লোকাল অ্যাকুমুলেশন অফ দ্য অ্যামিবা উইল কজ, তাহলে সমস্ত লিভারে যে সাইনোসয়েড আছে সেগুলো সব ব্লক করে দিবে, কজ অবস্ট্রাকশন টু দ্য সার্কুলেশন এন্ড প্রডিউস, যেখানে অবস্ট্রাকশন হবে থ্রোম্বোসিস হবে এন্ড নেক্রোসিস অফ দ্য লিভার সেল, প্রডিউস লিভার অ্যাবসেস। ঠিক আছে, তাহলে এগুলি লাইফ সাইকেল সব মনে রাখবে, মুখস্থ করবে না, তোমরা সব দেখে দেখে পড়বে, বুঝে বুঝে পড়বে। এগুলি আমরা এটা হেপাটিক অ্যামিবিক লিভার অ্যাবসেস, এই যে পাঁচটা তৈরি হয় অ্যামিবিক লিভার অ্যাবসেস, সেটা সাধারণত নন সাপোরেটিভ এন্ড that contain a necrotic and bacteriologically sterile, এখানে খুব পাস সেল এখানে থাকে না, যেহেতু নেক্রোসিস হচ্ছে পাস সেল এখানে থাকে না বললেই চলে, অথবা স্মল অ্যামাউন্ট অফ পাস সেল, অ্যাক্টিভ অ্যামিবা বিন কনফাইন্ড টু দ্য ওয়াল। এই ক্যারেক্টারিস্টিক যদি আমরা এই পাঁচটা কালেকশন করি, তাহলে নেকেড আইতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাঁচটা দেখতে অ্যানকোবি পেস্ট, আমরা তো সস খেয়ে থাকি না টমেটো, ওইরকমই দেখতে এটা। আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলে আমরা কি হবে, দিস ফ্লুইড কন্টেন দ্য ফিউ পাস সেল, রেড সেল, নেক্রোটিক লিভার টিস্যু এন্ড ট্রোপোজয়েড ক্যান বি ফাউন্ড। আসলে এটা আরেকটু গুছিয়ে আমি বলি, আমরা যে প্যাথোজেনেসিস অফ হেপাটিক অ্যামিবিয়াসিস পড়েছি, এটা আমরা কিভাবে ডায়াগনোস করতে পারবো। তাহলে আমরা ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস একটু পরে আসি, যেটা এটা আছে এটা একসাথে বলে ফেলি। তাহলে হেপাটিক অ্যামিবিয়াসিস, হাউ ক্যান ইউ ডায়াগনোস দিস কেস। লিভারে একটা অ্যাবসেস আছে, তুমি কিভাবে সেটা ডিটেক্ট করবে সেটা আগে বলো। ডিটেকশনটা কি, এগুলি সব ভাইভাতে জিজ্ঞাসা করবে, কিভাবে ডিটেকশন করা হয়। লিভারে কোন জায়গায় একটা অ্যাবসেস আছে, আমরা কিভাবে সেটা ডিটেক্ট করব, ডিটেকশন করে ওখান থেকে পাঁচটা কালেকশন করব কিভাবে, জয়িতা জি ম্যাম। বলো। আমরা অনেকভাবে ডিটেকশন করতে পারি, এখানে যেটা আমরা ডিটেকশন করতে পারবো সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি করলেই বোঝা যাবে লিভারে সিস্ট আছে না অ্যাবসেস আছে, এগুলি বোঝা যাবে। তাহলে আমি হাউ ক্যান ইউ ডায়াগনোস হেপাটিক অ্যামিবিয়াসিস, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে ডিটেকশন অফ দ্য লিভার অ্যাবসেস বাই আলট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি করার পরে তখন আমাকে পাঁচটা কালেকশন কিভাবে করতে হবে, আলট্রাসোনোগ্রাফি গাইডেড অ্যাসপিরেশন অফ দ্য পাস, আমি এমনি ঢুকাতে পারি। আলট্রাসোনোগ্রাফি করার পরে আলট্রাসোনোগ্রাফি গাইড করবে আমাকে ওখান থেকে ফ্লুইডটা নেওয়ার জন্য অথবা নেক্রোটিক ম্যাটেরিয়ালসটা নেওয়ার জন্য। এগুলি তোমরা মেডিসিনেও পড়েছো, তোমরা এখন বলছো না আসলে। তাহলে দেখা যাচ্ছে আলট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন অফ দ্য পাস। ঠিক আছে, পাসটা আমরা নিব, পাসটা নেওয়ার পরে ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন, নেকেড আইতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানকোবি পেস্ট, মানে একটা ব্রাউন কালার সসের মতো পাস্তা হবে। তারপরে মাইক্রোস্কোপিতে আমরা কি পাবো, এটা খুব ইম্পর্টেন্ট, মাইক্রোস্কোপিতে তুমি কি পাবে, ফিউ পাস্তা আরবিসি নেক্রোটিক লিভার টিস্যু, এবং যে ফর্মটা পারবো সেটা অফকোর্স ট্রোপোজয়েড ফর্ম অফ এন্টাইবা হিস্টোলাইটিকা। এখানে একটা কথা আছে, অ্যামিবিক লিভার অ্যাবসেস সেন্টারে যদি তুমি পাঁচটা কালেকশন করো, অনেক সময় ট্রোপোজয়েড ফর্ম নাও পাওয়া যেতে পারে, কারণ ও ওখানে নেক্রোসিস করে চারিদিকে চলে যায়। সুতরাং ইফ ইউ কালেক্ট দ্য পাস from the periphery of the abscess cavity, then we can easily identify the trophozoite form. ঠিক আছে, সেন্টারে করলে অনেক সময় পাওয়া যায় না, কারণ ও ওই সেন্টারে নেক্রোসিস করে চারিদিকে চলে যাচ্ছে, আবার পেরিফেরিতে যে সেখানে আবার স্প্রেড হচ্ছে। সেই জন্য তুমি যদি সেন্টার থেকে পাস কালেকশন করো অনেক সময় নাও পাওয়া যেতে পারে। সেই জন্য ইফ ইউ কালেক্ট দ্য পাস ফ্রম দ্য পেরিফেরি অফ দ্য অ্যাবসেস ক্যাভিটি, দেন উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য ট্রোপোজয়েড ফর্ম। তাহলে আমি একসাথে এটা প্যাথোজেনেসিস এবং একসাথে এটা ল্যাবরেটরি ডায়াগনোসিসটা বলে ফেললাম। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। সবগুলি কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট যে কথাগুলো আমি বলছি। এখন আসো, লিভারটা আমরা আগে বলে ফেলেছি,
এখন হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ইন্টেস্টাইনাল অ্যামিবিএসিস, প্যাথোজেনেসিস আমরা পড়লাম, সেখানে দেখলাম। তাহলে ইন্টেস্টাইনাল অ্যামিবিএসিস সেটা আমরা যে স্পেসিমেন নিব সেটা হচ্ছে স্টুল, কারণ ইন্টেস্টাইনাল অ্যামিবিএসিস অ্যামিবিক ডিসেন্ট্রি, সেটা অবশ্যই আমাকে কি নিতে হবে, স্টুল নিতে হবে। এবং স্টুল এক্সামিন করলে আমরা দুটো ফর্মে পাবো, ট্রপোজয়েড এবং এবং কি সিস্ট ফর্ম, দুটো ফর্ম স্টুলে পাওয়া যাবে। ট্রপোজয়েড ফর্ম আমি কি করে চিনবো সেটা আইডেন্টিফিকেশন পয়েন্ট কিন্তু আমরা আগেই বলে ফেলেছি, যেটা সুরুপোরিয়া থাকবে একটু মোটা, তারপরে ইনজেস্টেড আরবিসি, হ্যাঁ। আর সিস্টে কি করে চিনবে, চারটা নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ, এটা দেখে আমরা চিনব। আর কি পাওয়া যাবে, পাস সেল এবং আরবিসি, পাস সেল এবং আরবিসি পাওয়া যাবে। তাহলে আমরা স্টুল এক্সামিন করে আন্ডার মাইক্রোস্কোপ আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আর নেকেড আইতে তো আমরা স্টুলের সাথে ব্লাড মিক্স করা থাকবে, এবং আন্ডার মাইক্রোস্কোপ এটা মনে রাখবো, আন্ডার মাইক্রোস্কোপ নর্মাল স্যালাইন দিয়ে করতে পারি, আয়োডিন প্রিপারেশন করেও করা যায়। তাহলে এক্সামিনেশন অফ দ্য স্টুল বাই নর্মাল স্যালাইন এবং আয়োডিন প্রিপারেশন আন্ডার মাইক্রোস্কোপ উই ক্যান ডিটেক্ট দ্য ট্রোপোজয়েড অ্যান্ড সিস্ট। ট্রোপোজয়েড কি করে চিনবে সেগুলি তোমরা জানো, সিস্ট কি করে চিনবে সেটাও জানো, পার্সেল পাওয়া যাবে, আরবিসি পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আর কি করা যায়, আর কি করতে পারবো বলতে পারবে তোমরা? ম্যাম সেরোলজিক্যাল টেস্ট। ভেরি গুড, সেরোলজিক্যাল টেস্ট আমরা যেটা করেছি যে হিস্টিওলাইসিস, তার এগেইনস্ট অ্যান্টিবডি আমরা দেখতে পাই এই স্টুল থেকে। আমরা এর মধ্যে আবার আরেকটা জিনিস নিয়ে এসে একটু পরে ডিসকাস করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা একটু পরে করি আমরা। তারপরে স্টুল আমরা মাইক্রোস্কোপি এক্সামিনেশন করি, তারপরে অ্যান্টিজেন আমরা হিস্টিওলাইসিস, সেরোলজিক্যাল টেস্ট আমরা অ্যান্টিবডি এগেইনস্ট দ্য হিস্টিওলাইসিস, তার এগেইনস্টে আমরা অ্যান্টিবডিটা দেখতে পারি স্টুল থেকে, এবং আমরা পিসিআর করে হিস্টোলাইটিকা ডিটেকশন করতে, পিসিআর দিয়ে ওদের নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা মাইক্রোস্কোপি বললাম, তারপরে সেরোলজিক্যাল টেস্ট অ্যান্টিবডি এগেইনস্ট দ্য এনজাইম, তারপরে পিসিআর বেস স্টাডি, পিসিআর দিয়ে কি করা হয় সেটা সবাই তোমরা জানো। আরেকটা জিনিস করা হয় নাম্বার, তাহলে 1 2 3 4, এটা 4 আইসো এনজাইম প্যাটার্ন। আইসো এনজাইম হচ্ছে কতগুলি এনজাইম, সেগুলি আমরা ডিটেকশন করি কিসের জন্য, টু ডিফারেন্সিয়েট প্যাথোজেনিক স্ট্রেইন ফ্রম দ্য নন প্যাথোজেনিক স্ট্রেইন। আমরা একটা বলেছি নন প্যাথোজেনিক স্ট্রেন অ্যান্টাইবার ডিসপার একটা থাকে, এটা মরফোলজিক্যালি একদম এন্টাইম হিস্টোলাইটিকার মতো, এটাকে ডিফারেন্সিয়েট করা খুবই ডিফিকাল্ট। তাহলে তখন যদি আমরা আইসেনজাম প্যাটার্নটা করি, তখন আমরা এটা প্যাথোজেনিক কি নন প্যাথোজেনিক সেটা আমরা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি। তাহলে আইসেনজাম প্যাটার্নটা হচ্ছে অ্যামিবিক এনজাইম টু ডিফারেন্সিয়েট প্যাথোজেনিক স্ট্রেন ফ্রম নন প্যাথোজেনিক স্ট্রেন। কি কি আছে এখানে এগুলি জিজ্ঞাসা করে, গ্লুকোজ ফসফেট আইসোমারেজ, হেক্সোকাইনেজ, ম্যালেট এন্ড ফসফোগ্লুকোমিউটেস, একটা দুটো বলতে পারলেই হয়। তাহলে দেখো অ্যামিবিক লিভার অ্যাবসেস আমরা, সরি ইন্টেস্টাইনাল অ্যামিবিএসিস আমরা কিভাবে ডায়াগনোসিস করব। তাহলে আমরা স্যাম্পল হচ্ছে স্টুল, সেটা নিয়ে আমরা কি করব, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, সিস্ট, ট্রোপোজয়েড, তারপরে আমরা পাস সেল, আরবিসি এগুলি পাবো। আরেকটা করতে পারি আমরা সেরোলজিক্যাল টেস্ট অ্যান্টিবডি এগেইনস্ট দ্য হিস্টোলাইসিস, এবং অনেক জায়গায় এটা অ্যান্টিজেনও দেখা হয়, আর একটা পিসিআর দিয়ে আমরা নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করব। আর নাম্বার 4 এ আমরা যেটা করব সেটা হচ্ছে আইসো এনজাইম প্যাটার্ন। এটা কেন করবে, প্যাথোজেনিকের সাথে নন প্যাথোজেনিক ডিফারেন্সিয়েট করে। তখন টিচাররা যে নামটা শুনতে যাবে নন প্যাথোজেনিক, কার বেলায় বেশি প্রযোজ্য, সেটা হচ্ছে অ্যান্টাইবার ডিসপার, DISPER, অ্যান্টাইবার ডিসপার, DISPAR, এন্টাইবার ডিসপার। এটা মরফোলজিক্যালি একদম এন্টাইবার হিস্টোলাইটিকার মতো। এন্টাইবার কলাইট বেলা কিন্তু এটা করা হয় না, কারণ কোলাইট অনেক বড়, এটা 8টা নিউক্লিয়াস থাকে। আর এন্টাইবার ডিসপার হচ্ছে এন্টাইবার হিস্টোলাইটিকার মতো ছোট, একদম মরফোলজিক্যালি সেম, বাট ডিফারেন্সিয়েট করার জন্য আমরা আইসো এনজাইম প্যাটার্নটা ইউজ করি, গ্লুকোজ ফসফেট আইসোমারেজ, হেক্সোকাইনেজ, ম্যালেট এন্ড ফসফোগ্লুকোমিউটেস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার ল্যাবরেটরি ডায়াগনোসিস। ঠিক আছে, তোমরা ফলো করতে পারছো আমাকে? জি ম্যাম। আচ্ছা, এখন এটার সাথে সাথে একটা কোশ্চেন তোমাদেরকে আসবে, যেটা হচ্ছে
আমরা সবাই জানি দুই ধরনের ডিসেন্ট্রি আছে, একটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি আর একটা হচ্ছে কি আরেকটা কি ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি যেটা দিয়ে হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এটা আমরা কিন্তু ল্যাবরেটরি ডায়াগনোসিসের পরে কথাটা বলছি, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ফাইন্ডিংস, কি কি পাওয়া যাবে অ্যামিবিক এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুলের মধ্যে? দুটো স্টুল দিয়ে এক্সামিন করবো। তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি এবং ব্যাসিলারি ডিসেন্ট্রি দুটো যদি পাশাপাশি আমি রাখি, প্রথমে আমি কজেটিভ অর্গানিজম আসবে। অ্যামিবিক ডিসেন্ট্রিতে আমরা কি পাবো? এন্টাইমা হিস্টোলাইটিকা ট্রোপোজয়েড এবং সিস্ট ফর্ম। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি যেটা দিয়ে হয় শিগালা, এটাকে আমরা আন্ডার মাইক্রোস্কোপে দেখতে পাবো? আমরা বুঝবো না, কারণ স্টুলের মধ্যে অনেক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে, ব্যাসিলাই থাকে। তাহলে এই শিগালাকে আমরা আইডেন্টিফাই করার জন্য কিভাবে আইসোলেশন করব? বাই কালচার। কালচার ছাড়া তো আমরা এটাকে বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা তাহলে এন্টাইমা হিস্টোলাইটিকা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে শিগালা দিয়ে হচ্ছে। আর আরবিসি দুটো পাঁচ সেল, দুটোর মধ্যে নিউরাস পাঁচ সেল থাকবে, এখানেও পাঁচ সেল থাকবে। ম্যাক্রোফেজ শুধুমাত্র ব্যাসিলারি ডিসেন্ট্রিতে পাওয়া যাবে। আর আরবিসি হচ্ছে ডিসক্রিট অরিন রোলো, আর ওখানে থেকে ক্লাম করে। ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুলের মধ্যে ফ্রেশ ব্লাড পাওয়া যায় বলে এটা ক্লাম করার সময় পায়, শুধু ডিসক্রিট থাকে, অথবা অনেক সময় রোলো ফর্মেশন করে থাকতে পারে। তাহলে দিস আর দ্য ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটা কিন্তু চলে আসবে যে হোয়াট আর দ্য ডিফারেন্স, তোমরা এটা লিখে রাখো বিটুইন ব্যাসিলারি এন্ড অ্যামিবিক ডিসেন্ট্রি। প্রথমে কজেটিভ অর্গানিজম, স্টুল নিউমোনিয়া ট্রোপোজয়েড এবং সিস্ট। এখানে ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুলের মধ্যে তুমি নিউরাস পাঁচ সেল, আরবিসি, ম্যাক্রোফেজ পাবে। কিন্তু যেহেতু শিগালা দিয়ে হচ্ছে, জিজ্ঞাসা করবে শিগালা গুলো তুমি বুঝতে পারবে না, বুঝে যাবে না। কারণ এটাকে আইসোলেট করতে হলে আমাকে কি করতে হবে? কালচার করতে হবে। কোন মিডিয়াতে কালচার করতে হবে দেখি তোমাদের মনে আছে কিনা। শিগালা, এটা এন্টেরোব্যাকটেরিয়াসি। তাহলে মিডিয়া কি? মিডিয়া কি? ম্যাকঙ্কিস আগার মিডিয়া। কেমন দেখা যাবে? পেল না পিঙ্ক? পিঙ্ক। পিঙ্ক? পিঙ্ক তো নাই, কারণ এটা নন ল্যাকটোজ, এটা হচ্ছে পেল কালার। পেল হবে। ঠিক আছে, কোশ্চেন গুলি লিখে রাখো, তোমরা বুঝতে না পারো, তোমরা তো কখনো আমাদের কোশ্চেন করো না। তোমরা এখন কি আইটেম দিচ্ছ বলো? কি আইটেম দিচ্ছ? ম্যাম ভাইরোলজি আইটেম দিচ্ছি ম্যাম। আচ্ছা, কোথায় কোথায় এসছো ভাইরোলজিতে? ম্যাম ভাইরোলজি ম্যাম এইচআইভি পর্যন্ত এসছে ম্যাম। আচ্ছা আচ্ছা, যেগুলো আগেই বলেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু মানে বলতে ভুলে গেছি, অ্যান্টাইমা ডিসপার আমরা আইসোএনজাইম প্যাটার্ন দেখবো। আর আরেকটা জিজ্ঞাসা করবো আর কিভাবে সেটা ডিটেক্ট করা যাবে। পিসিআর করলে দুইটা নিউক্লিক অ্যাসিড আলাদা আলাদা ভাবে আমরা ডিটেক্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে এটা একটা আছে, টু ডিটেক্ট দা এন্টাইমা হিস্টোলাইটিক অ্যান্টিজেন করতে পারো, আর হচ্ছে আইসোএনজাইম এন্ড আদার ডিটেক্ট দা নিউক্লিক অ্যাসিড অফ দা অর্গানিজম ইন পিসিআর বেসিস টাইম। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা এন্টাইমা হিস্টোলাইটিক এবং ডিসপার তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে, একটা হচ্ছে আইসোএনজাইম প্যাটার্ন আর একটা হচ্ছে পিসিআর দিয়ে আমরা তাদের নিউক্লিক অ্যাসিড থেকে ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, এগুলি কিন্তু মনে রাখতে হবে। প্যারাসাইকোলজি খুব বোরিং, তাই না? হ্যাঁ, বোরিং বেশি প্যারাসাইকোলজি। একটু ম্যাম, একটু না, অনেকখানি। আচ্ছা যাই হোক, তোমাদের কাছে ইন্টারেস্টিং হলে হবে, আমার তো খুব বাজে, মানে ভালো লাগে না প্যারাসাইকোলজি। যেগুলি তো বলে ফেলেছি না, হেপাটিক অ্যানালিসিস এগুলি বলা হয়ে গেছে, না বলি এবার আসো। তাহলে ফ্রি লিভিং অ্যামিবা, হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে ন্যাগলিরিয়া, তার স্পিসিস হচ্ছে ন্যাগলিরিয়া ফাউলি, আর একটা হচ্ছে অ্যাকান্থিবা। আমরা বলেছিলাম ক্লাসিফিকেশনে, তাই না? তাহলে দেখো ফ্রি লিভিং অ্যামিবা তারা কি করে, প্রথমে জিজ্ঞাসা করবে ফ্রি লিভিং অ্যামিবার এক্সাম্পল। আগেগুলি জিজ্ঞাসা করা হতো না, কিন্তু এখন খুব জিজ্ঞাসা করা হয়। তাহলে ফ্রি লিভিং অ্যামিবার মধ্যে হচ্ছে ন্যাগলিরিয়া ফাউলি এবং অ্যাকান্থিবা। যে ডিজিজ করে সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গোএনকেফালাইটিস, তার মানে মেনিঙ্গোএনকেফালাইটিস করে, একদম ডিফারেন্স। ওটা এন্টাইমা হিস্টোলাইটিকার মধ্যে লিভারেও কোনো অ্যাক্সেস করে না এবং ইন্টেস্টাইনেও কোনো কিছু করে না। তাহলে ন্যাগলিরিয়া ফাউলিরি যেটা করে, এটা হেডিংটা হবে ন্যাগলিরিয়া ফাউলি।
Most cases have been developed in children who are swimming and driving in the warm soil contaminated pool. Swimming pool এ যারা বাচ্চারা যে সাঁতার কাটছে অনেক সময় এই পানির ভিতরে তোমার ন্যাগলিরিয়া ফাউলিডি কন্টামিনেশন থাকে। ড্যামি বা দ্য ট্রোপোজয়েড ফর্ম প্রাইমারলি নেগলিরিয়া ফাউলিডি কিভাবে এন্টার করে খুব জিজ্ঞাসা করবে। Enter via the nose and cubiform plate of the ethmoid, passing directly into the brain tissue. Brain এ যাবে where they from বাসা তৈরি করবে nerves of the amoeba and cause extensive hemorrhage and damage chiefly in the cerebrum and cerebellum. ঠিক আছে, কঠিন মনে হচ্ছে? তাহলে দেখো নেগলিরিয়া ফাউলিডি সেটা কিভাবে ঢুকবে বডিতে? কন্টামিনেটেড ওয়ার্ম সয়েল কন্টামিনেটেড পুল, হ্যাঁ সুইমিং পুল থেকে ঢুকবে। কাদের ইনফেকশনটা বেশি হয়? বাচ্চাদের হচ্ছে। তাহলে ওখান থেকে কোন ফর্মটা ঢুকবে? অ্যামিবা, তার মানে হচ্ছে ট্রোপোজয়েড ফর্ম। এন্টার কিভাবে এন্টার করবে? নোজ এন্ড কিউবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড। তাহলে কোথায় চলে যাবে? ব্রেনে। ব্রেনে যে অ্যাকুমুলেশন করে সে কি করবে? ওখানে হেমোরেজ এবং ড্যামেজ করবে সেরিব্রাম এন্ড সেরিবেলাম, তখন এনকেফালাইটিস ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে নেগলিরিয়ার বেলায় ওদের ল্যাবরেটরি ডায়াগনোসিস অত ইম্পর্টেন্ট না, যদি জিজ্ঞাসা করা হয় বলবো যে ট্রোপোজয়েড ফর্মটা পাওয়া যায়। তাহলে নেগলিরিয়া এবং অ্যাকান্থোইবা, নেগলিরিয়া এবং অ্যাকান্থোইবা দুইটা রুট অফ এন্ট্রি কিন্তু ডিফারেন্স। নেগলিরিয়া ফাউলিডি তাহলে কিভাবে ঢুকছে? কন্টামিনেটেড সুইমিং পুল দিয়ে ঢুকছে, বাচ্চাদের হচ্ছে ভায়া নোজ এন্ড কিউবিফর্ম প্লেট দিয়ে সে ঢুকছে অফ দ্য এথময়েড, সেখানে ব্রেনে যাচ্ছে, তারপরে সে অ্যাকুমুলেশন হচ্ছে, হেমোরেজ তৈরি করছে এন্ড ড্যামেজ অফ দ্য সেরিব্রাম এন্ড সেরিবেলাম। তাহলে কোন রুট দিয়ে ঢুকছে? নোজ এন্ড কিউবিফর্ম প্লেট অফ দ্য এথময়েড। খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বারবারই বলছি, এবং এনকেফালাইটিস। আর এখন দেখো এখান থেকে এবার এন্ট্রিটা কিন্তু এন্ট্রি অফ অ্যাকান্থোইবা সেটাও এনকেফালাইটিস হচ্ছে। এন্ট্রি অফ অ্যাকান্থোইবা ইনটু দ্য সিএনএস ফ্রম skin ulcer or traumatic penetration. Traumatic, একটু লাইনটা একটু ভুল আছে। Traumatic penetration of the corneal surface or ulceration from contaminated saline used with contact lenses. আমরা কন্টাক্ট লেন্স পরি, যেটা আমরা সুডোমোনাসের বেলায় বারবারই বলেছি, ওখান থেকে সুডোমোনাস কন্টামিনেশন হয়ে আইতে ইনফেকশন করে ক্যারাটাইটিস থেকে ব্লাইন্ডনেস পর্যন্ত ডেভেলপ করতে পারে। সেম হচ্ছে এখান থেকে আমরা কন্টাক্ট লেন্স যেটা ইউজ করি, যে স্যালাইন যে ওয়াশ করি, ওটার মধ্যে যদি কন্টামিনেটেড থাকে এখান থেকে বা ওখান দিয়ে ঢুকতে পারে। ক্যারাটাইটিস সেখান দিয়ে ঢুকতে পারে, ক্যারাটাইটিস মানে কর্নিয়াল সারফেসে যদি কোনো আলসারেশন থাকে সেখান থেকে ঢুকতে পারে, অথবা স্কিন আলসার এই রুটগুলি দিয়ে ঢুকতে পারে। তাহলে দুটো রুট অফ এন্ট্রি কিন্তু ডিফারেন্স। তাহলে স্কিন আলসার, আলসার অফ দ্য কর্নিয়াল সারফেস, অথবা ulceration from contaminated saline used with contact lenses। তাহলে এভাবে ঢুকে সে কোথায় যাবে? সিএনএস এ। সিএনএস এ যে সে এনকেফালাইটিস তৈরি করবে। ল্যাবরেটরিতে এগুলি সাধারণত সিস্ট ফর্ম পাওয়া যায় না, ট্রোপোজয়েড ফর্মটা পাওয়া যায় এবং আরবিসি থাকে। আরবিসি বলার দরকার, ট্রোপোজয়েড ফর্ম। তাহলে নেগলিরিয়া ফাউলিডি এবং অ্যাকান্থোইবা দুইটাই কি করে? প্রাইমারি মেনিঙ্গোএনকেফালাইটিস, ওইটা ঢুকবে হচ্ছে নোজ এন্ড কিউবিফর্ম প্লেট দিয়ে, আর এটা হচ্ছে স্কিন আলসার, কর্নিয়াল সারফেস আলসার, অথবা কন্টামিনেটেড স্যালাইন ইউজ উইথ কন্টাক্ট। কিছু বলবে? হ্যালো, না ম্যাম কিছু না। না ম্যাম কিছু বলতে চাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে তোমাদের জন্য আজকে? না ম্যাম, না ম্যাম আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুটো প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গোএনকেফালাইটিস তৈরি করে। একটু একটু বলতে পারলেই ভাইভাতে কিন্তু হয়ে যায়, একটু বেশি বলা লাগে না। এখন যেটা আমরা পড়বো সেটা তাহলে অ্যামিবা থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন হচ্ছে ফ্ল্যাজেলেটস। ফ্ল্যাজেলেটের মধ্যে আমরা ক্লাসিফিকেশনে পড়েছিলাম তিনটা, একটা ইন্টেস্টাইন, একটা জেনিটাল, আর একটা হচ্ছে ব্লাড এন্ড টিস্যু। ব্লাড এন্ড টিস্যু তো এখানে আসেনি। আচ্ছা যাই হোক, তাহলে ইন্টেস্টাইনে যেটা আছে সেটা হচ্ছে জিয়ার্ডিয়া লাম্বরিয়া, তাই না? এখন আমরা সেটা একটু দেখি। ইন্টেস্টাইনাল ফ্ল্যাজেলেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে জিয়ার্ডিয়া লাম্বরিয়া,
একটা flagellates, the common pathogenic protozoa found in the duodenum and jejunum of the human. It causes giardiasis. Giardiasis বললে ঠিক এত ভালো বোঝা যায় না, এটা হচ্ছে ডায়রিয়া করবে অথবা স্টেটুরিয়া, ডায়রিয়া অথবা স্টেটুরিয়া। তাহলে একটা ফ্ল্যাজেলেটস ইন্টেস্টাইনে থাকে মাস্টিগোফোরার মধ্যে। ট্রোপোজয়েডটা দেখতে কেমন? আমরা ছবিটা মানে আগে দেখেছিলাম তাই না সেদিন লাস্ট ক্লাসে? জি ম্যাম দেখেছিলাম। আমরা একটু পড়িনি, তারপরে ছবিটা আবার। ট্রোপোজয়েডটা 10 to 20 micrometer in length. There are 4 pair of flagella, 2 nuclei, তাই না, and 2 exostyle. দুটো নিউক্লিয়াসের মাঝখানে যেটা আছে সেটাকে বলা হচ্ছে exostyle. A concave sucking disc in the anterior portion. এটা হচ্ছে মেইন প্যাথোজেনেসিসের সাথে রিলেটেড। When viewed flat, it looks like a tennis or badminton racket. যদি ফ্ল্যাট মানে এটা হচ্ছে, আর যদি আমরা ফ্ল্যাট হিসেবে দেখি, ভিউ ফ্ল্যাট, এটা ব্যাডমিন্টন র্যাকেটের মতো দেখা যায়। তারপরে হচ্ছে সিস্ট, thick wall, highly resistant, 8 to 14 micrometer in length, contain 4 nuclei, lying pair at opposite pole. দুটো একসাথে থাকে, দুটো একসাথে থাকে, মাঝখানে এক্সোস্টাইল থাকে। The remains of flagella may be seen inside the cytoplasm. Sorry, এটা মানে flagella. The remains of flagella, ওটা বাইরে বোঝা যায় না, ভিতরে থাকে, may be seen inside the cytoplasm. এটা হচ্ছে that is খুব very very important. Morphologically আমরা কি করে বুঝবো এটা দেখো। এখন আমরা এটা দেখে দেখে পড়ি। এটা হচ্ছে ট্রোপোজয়েড, এটা হচ্ছে সিস্ট। ট্রোপোজয়েডটা আমরা কি বলেছিলাম তোমরা বলো? ট্রোপোজয়েডটা আমরা কি বলেছিলাম দেখতে কেমন? এটা ব্যাডমিন্টন র্যাকেটের মতো, হ্যাঁ। তারপরে আর কি বলা হয়েছে এখানে বলছো? 10 to 20 micrometer in length. There are 4 pair of flagella. দেখো এই ফ্লাজেলা গুলি দাড়ির মতো বেরিয়েছে, মাঝখানে দুটো নিউক্লিয়াসে, দেখো দুটো নিউক্লিয়াসের মাঝখানে যেটা আছে সেটাকে আমরা কি বলছি আমরা এক্সোস্টাইল। আর এখানে তো ভেন্ট্রাল সারফেসে একটা সাকিং ডিস্ক আছে, ঠিক আছে। আর ফ্ল্যাট হিসেবে ব্যাডমিন্টন র্যাকেটের মতো। অনেক সময় জিজ্ঞাসা করে দেখতে কেমন, সরাসরি বলবে ব্যাডমিন্টন র্যাকেটের মতো, তাহলে টিচাররা খুশি। আর সিস্টটা হচ্ছে দেখো ডায়ামিটারটা, তোমরা আবার দেখো ডায়ামিটার হচ্ছে কত, 8 to 14 মাইক্রোমিটার ইন লেন্থ। 4টা নিউক্লিয়াস আছে, এই দেখো 4টা, 1 2 3 4। মাঝখানে এই যে র্যামনেট অফ ফ্লাজেলা গুলি এরকম, এক্সোস্টাইলটা এরকম, হ্যাঁ, এগুলো সব সাইটোপ্লাজমের ভিতরে থাকে। এটা হচ্ছে হাইলি রেজিস্ট্যান্স। আর যেটা হচ্ছে এটা হচ্ছে ফ্লাজেলা যেহেতু আছে, এটা মুভ করবে কি করবে না? হ্যাঁ, ট্রোপোজয়েড ফর্মটা মুভ করবে কি করবে না? কোনটা মুভ করবে? ট্রোপোজয়েডটা মুভ করবে, সিস্টেম মুভ করতে পারবে না। শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম শোনা যাচ্ছে। শুনতে রেসপন্স তো নাই। এটা আমরা আগে একটু এটা পড়ে নিই। তাহলে এটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে, এখন আমরা যেটা বলছি ইনফেক্টিভ ফর্ম হচ্ছে, ইনফেক্টিভ ফর্মটা সিস্ট। সিস্টে কি করে ঢুকবে? থ্রু কন্টামিনেটেড ফুড এন্ড ড্রিঙ্কস। কোথায় যাবে? ডিউডেনামে যাবে। খুব সিম্পল করে বলছি, যখন ডিউডেনামে যাবে সিস্টে কিন্তু কিছু করতে পারবে না, তাকে কি হতে হবে? ট্রোপোজয়েড হতে হবে। তাহলে সিস্ট থেকে ট্রোপোজয়েড হবে। ট্রোপোজয়েড যে ভেন্ট্রাল সাকার আছে অ্যান্টিরিয়র এন্ডে, সেটা দিয়ে সে ডিউডেনামের গায়ে লেগে থাকবে, কিন্তু ইনভেড করবে না, কারণ এখানে কোনো ডিসেন্ট্রি হয় না, এখানে ডায়রিয়া। তাহলে when ট্রোপোজয়েড attach to the guard wall but do not invade, ইনভেড করবে না। এবং যেটা করবে, লার্জ অ্যামাউন্ট অফ প্যারাসাইট, যখন সে অ্যান্টিরিয়র এন্ড দিয়ে লেগে থাকবে ডিউডেনাম ওয়ালের মধ্যে, দেখবে অনেকগুলি প্যারাসাইট ট্রোপোজয়েড ফর্ম পুরো ডিউডেনাম ওয়ালকে ব্লক করে ফেলেছে। যখনই ব্লক করে ফেলবে তখন প্রোটিন আর ফ্যাট অ্যাবজর্ব হতে পারবে না। প্রোটিন আর ফ্যাট অ্যাবজর্ব না হয়ে স্টুল দিয়ে চলে আসবে, তখনই তাকে আমরা বলছি স্টেটুরিয়া। একসাথে লাইফ সাইকেল এবং প্যাথোজেনেসিস সব শেষ। তাহলে দেখো ছবিটা আমরা দেখি। তাহলে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে সিস্ট। সিস্টটা কোথায় যাচ্ছে? কোথায় যাবে সিস্টটা? বলো আমার সাথে সাথে, সিস্টটা কোথায় যাচ্ছে? ডিউডেনামে যাচ্ছে ডিউডেনামে যাবে। ডিউডেনামে যে কি হবে বলো? ডিউডেনামে যে কি হবে? এই যে সিস্ট থেকে যে ট্রোপোজয়েড হচ্ছে, এটাকে এক্সিস্টেশন, তাই না? ট্রোপোজয়েড হচ্ছে। এখন দেখো ডিউডেনামের মধ্যে ওরা লংগিটিউডিনালি কি করছে?
বাইনারি ফিশন, তাহলে অনেকগুলি ট্রোপোজয়েড ফর্ম। কোথায় কোথায় সব লাইন করে বসে থাকে, খুব সুন্দর একটা পিকচার ছিল কোথায়, এগুলি দেখো অনেকগুলি, মনে করো 100টা একদম ডিউডেনাল ওয়ালের মধ্যে বসে আছে ট্রোপোজয়েড ফর্ম। তখন কি করবে সেটা আর প্রোটিন মানে ওইটা ডিউডেনাল ওয়ালকে ব্লক করে দিলে ম্যাল অ্যাবজর্পশন হবে, মানে প্রোটিন এবং ফ্যাট অ্যাবজর্ব হতে পারবে না, তখন স্টুল দিয়ে বেরিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে স্টেটোরিয়া। আবার কিছু ট্রোপোজয়েড আছে যারা কি হবে, এখানে লুমেনের ভিতরে কি হবে, ট্রোপোজয়েড থেকে সিস্ট হবে এবং সেই সিস্টটা আবার স্টুল দিয়ে পাস করবে। ঠিক আছে, খুব সিম্পল। জি ম্যাম। সিস্টার কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কস, ট্রোপোজয়েড হবে কোথায় হবে, ডিউডেনাম। আগেরটা ছিল এন্টারস্টোলেটিকা, ছিল কোলন, আইলিয়াম, কোলনের মধ্যে তার প্যাথোজেনেসিস, এটা হচ্ছে ডিউডেনাম। এগুলি এমসিকিউ তে থাকে, তাহলে ডিউডেনাম এক্সিস্টেশন, সেখান থেকে অনেকগুলি বাইনারি ফিশনে অনেকগুলি ট্রোপোজয়েড, দে ব্লক দ্য লুমেন অফ দ্য layer of the duodenal wall অথবা ট্রোপোজয়েড on the mucosa of the duodenum, they can hamper the অথবা they prevent অথবা impair the absorption of the protein and fat leading to steatorrhea, and some trophozoid is converted, life cycle is converted into the cyst and cyst then passes through the feces. এখন প্যাথোজেনেসিসে আমরা পড়ে ফেলেছি, লার্জ অ্যামাউন্ট অফ প্যারাসাইট অ্যাটাচ টু দ্য বাউল ওয়াল with the help of the disc, bowel wall না বলে duodenum বলতে হবে, they may cause irritation and inflammation of the duodenal and jejunal mucosa with acute and chronic diarrhea. এটার চেয়ে বেশি যেটা শুনতে চাই, associated with malabsorption of the protein and fat leading to steatorrhea. তাহলে steatorrhea কেন হচ্ছে, আমি বারবারই ওই জায়গায় যাচ্ছি। Large a number of the parasites attached to the duodenal wall by the sucking discs and may impair or malabsorption of the protein and fat leading to steatorrhea. আমি তোমাদেরকে একদম যে কথাটা বলেছি শুধু সেটাই বলতে হবে। পরীক্ষার সময় স্টুডেন্টরা কি চটি চটি পড়ে আসে, কি কি সব লেখা আছে এগুলি বললে কিন্তু ফেল। ঠিক আছে, তাহলে এটা কি রকম, একদম ডিউডেনাল ওয়ালের মধ্যে পরপর লেগে থাকে সব ট্রোপোজয়েড গুলি এবং দে malabsorption of the protein and fat leading to steatorrhea, ডায়রিয়া করতে পারে। এখন আমরা এটা শেষ করতে ডিআরডিয়া, এখন আমরা কিভাবে ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করব, আমরা কি স্যাম্পল নিব, স্টুল নিব অবশ্যই স্টুল নিব। তাহলে আমরা স্টুল নিয়ে আমরা স্টুল এক্সামিনেশন করি, ট্রোপোজয়েড এবং সিস্ট পাবো। ট্রোপোজয়েডটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা মরফোলজিক্যাল ফিচার তোমাদেরকে আগেই বলে দেওয়া হচ্ছে, এবং সিস্ট আমরা কিভাবে দেবো সেটাই আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে খুব সিম্পল, এখানে আর কিছুই করতে হবে না, পিসিআর বেস স্টাডি করা যায় নিউক্লিক অ্যাসিড ডিটেকশনের জন্য। আর আদারওয়াইজ তোমাদের স্টুল নিয়ে বাই saline and iodine preparation under microscope we can find the কি পাওয়া যাবে, ট্রোপোজয়েড এবং সিস্ট। ট্রোপোজয়েডটা দেখতে কেমন, সিস্টটা দেখতে কেমন, এগুলি বারবারই বলা হচ্ছে। আরেকটা করতে পারি এন্টেরো টেস্ট, অনেক সময় দেখা যায় যে স্টুলে সিস্ট এবং ট্রোপোজয়েড কোনোটাই পাওয়া যাচ্ছে, তখন ডিউডেনাম কন্টেন্ট থেকে মানে একটা ভিতরে একটা স্ট্রিং ঢুকিয়ে ওইটা ডিউডেনাল কন্টেন্টটা বের করে ওখানে ট্রোপোজয়েড ফর্মটা আইডেন্টিফাই করা হয়। এটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য ডিউডেনাল কন্টেন্ট, যেটাকে আমরা বলছি এন্টেরো টেস্ট। এন্টেরো টেস্ট কখন করা হবে, যখন স্টুলে কোনো ফর্মই পাওয়া যাবে না, তখন আমরা সামটাইম উই ক্যান ডিটেক্ট দ্য ডিউডেনাল কন্টেন্ট, যেটাকে আমরা বলছি এন্টেরো টেস্ট। ঠিক আছে, জিআরডিএ শেষ। আরেকটা আছে যেটা হচ্ছে ট্রাইকোমোনাস। হ্যাঁ, ট্রাইকোমোনাস কোথায় থাকে, জেনিটালে, যেটা ফ্ল্যাজেলেট, ট্রাইকোমোনাস আর ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। ট্রাইকোমোনাস ভ্যাজানালিস তার স্পিসিস কজ ট্রাইকোমোনিয়াসিস, এটা হচ্ছে ফিমেলের বেশি হয়, ছবি আমরা পরে দেখি। প্যাথোজেনেসিস কি করে, এটা হচ্ছে ট্রাইকোমোনাসিস সবসময় মনে রাখবে, তোমরা একটু খেয়াল করবে, এটা এমসিকিউ তে থাকে, শুধুমাত্র ট্রোপোজয়েড ফর্ম থাকে, কোনো সিস্টিক ফর্ম তার থাকে না। ট্রাইকোমোনাস একটা জার্কি মুভমেন্ট থাকে তার, ট্রাইকোমোনাস। তার মরফোলজিটা, আচ্ছা মরফোলজিটা আগে বলি। ট্রাইকোমোনাস ভ্যাজানালিস কি মরফোলজিক্যাল ফর্ম, শুধুমাত্র ট্রোপোজয়েড ফর্ম, নো সিস্টিক ফর্ম। এটা অনেকগুলি ফ্ল্যাজেলা থাকে এবং জার্কি মুভমেন্ট হয়। এখানে কি লেখা আছে, ট্রাইকোমোনাস ভ্যাজানালিস is a pear-shaped organism with central nucleus and 4 anterior flagella. They exist only as a trophozoite. MCQ, there is no cystic form.
তাহলে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, 4 অ্যান্টিরিয়র ফ্ল্যাজেলা থাকবে, যে মুভমেন্টটা হবে সেটা হচ্ছে জার্কি মুভমেন্ট। এটা এখানে লেখা নাই, পরে লিখে থাকবে কোথাও, জার্কি মুভমেন্ট হবে। তাহলে একটা ফ্ল্যাজেলা, একটা নিউক্লিয়াস, 4 অ্যান্টিরিয়র ফ্ল্যাজেলা, মুভমেন্ট হবে জার্কি, এবং যে ফর্মটা পাওয়া যাবে অনলি দ্য ট্রোপোজয়েড ফর্ম, নো সিস্টিক ফর্ম। তাহলে প্যাথোজেনেসিসে আসি। The organism, যেহেতু এটা sexually transmitted disease, the organism is transmitted by sexual contact. The primary location of the organism are the vagina and prostate. In female বেশি সাফার করে, in women foul smelling greenish vaginal discharge occur। এরকম কমপ্লেন নিয়ে সাধারণত মহিলারা আসে, foul smelling greenish vaginal discharge occur। স্মেলটা এত বাজে যে ওরা মানে এই কমপ্লেন বেশি আসে। তাহলে এটা একটু ছোট ল্যাবরেটরিতে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, আমরা ওই ডিসচার্জ থেকে ডিসচার্জটা নিব, সিক্রেশনটা নিব, নিয়ে সেটা ওয়েট মাউন্ট প্রিপারেশন, মানে একটা স্লাইড নিব, তার মধ্যে একটা নরমাল স্যালাইন দিব, তার মধ্যে আমরা কি করব, ওই সিক্রেশনের এক ফোঁটা দিয়ে কভার স্লিপ দিয়ে আমরা দেখব। কভার স্লিপ দিয়ে দেখার পরে দেখা যাবে যে ট্রোপোজয়েড হ্যাভ এ টিপিক্যাল জার্কি মোশন, যে ট্রোপোজয়েড ফর্ম অফ ট্রাইকোমোনাস একটা জার্কি মুভমেন্ট থাকবে। আর মরফোলজি তুমি কিভাবে চিনবে সেটা, যেটা শুনতে চাই সেটা হচ্ছে জার্কি মুভমেন্ট হবে। আর যেভাবে আইডেন্টিফাই করবে, সিঙ্গেল নিউক্লিয়াস অ্যান্টিরিয়রলি 4 ফ্ল্যাজেলা। ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। খুব বিরক্ত না এতগুলি জিনিস একসাথে পড়ানো হলো, এগুলি এটুকুই থাকুক আজকে। হ্যাঁ, আমরা জি ম্যাম। এখানে শেষ করবো আজকে। নেক্সট ক্লাসে নেক্সট শনিবারে আমরা ব্লাড এন্ড টিস্যু প্রোটোজয়। হ্যাঁ, ওকে ম্যাম। তোমরা, আমি এতক্ষণ তোমরা কিন্তু নিজেরা, আমি তোমাদেরকে বারবারই বলছি, তোমরা কিন্তু মুখস্থ করবে না। ছবি দেখবে আর মরফোলজিক্যাল ফর্মগুলি দেখবে, কোনটা ইনফেক্টিভ হোক কোনটা প্যাথোজেনিক ফর্ম, নিজেরা নিজেরা দেখতে। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। সেলিম ভাই।